আসবো। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং এসছে আপনাদের সামনে রাখি। ভারতের উন্নতিতে কার্যত কোথাও না কোথাও গিয়ে গা জ্বালা ভারত বিরোধীদের এবং ভারতের ঘরে বাইরে অনেক চ্যালেঞ্জ। কার্যত অজিত দোভাল তিনি এই কথা বলছেন, কয়েকটি দেশের জন্য বিপজ্জনক ভারতের উন্নতি, যে কারণে তারা ভারতের উন্নতি, সার্বিক উন্নতি কোনোভাবেই সহ্য করতে পারছে না। দেশের স্বার্থে যেই কারণে একজোট থাকতে হবে, সেই বার্তা আজ তুলে ধরেন তিনি। শুনুন। आज भी भारत को बाहर से भी और अंदर से भी बहुत अधिक चुनौतियां हैं। भारत का विकास से सभी लोग बहुत आनंदित हों ऐसा नहीं है। भारत का विकास कई लोगों के लिए, कई देशों के लिए, कई इंटरेस्ट के लिए, उनके लिए ये घातक है और हमें उसका मुकाबला करना है। उसके लिए हमारे को एक दृढ़ता के साथ संशय को हटाकर, वो संशयात्मा विनाशाया, संशय में मत पड़िए, देश के इंटरेस्ट को सोचिए, देश के इंटरेस्ट में काम करिए। अपनी हर उसको आप आगे बढ़ाने के लिए अगर एकजुट होकर चलें तो उतनी दूर भी नहीं है। आज हम बहुत भाग्यशाली हैं, हमारे देश में एक ऐसा नेतृत्व है कि जहाँ पर हम अपने आप को शक्तिशाली बना सकते हैं। माननीय मोदी जी, माननीय अमित शाह जी, सभी लोग इतने एकजुट होकर काम करें। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দিতে গেলে আগে নিজের ঘরকে মজবুত করতে হবে, অর্থাৎ প্রত্যেককে একত্রিত হতে হবে। দেশের ওপরে কিছু হতে পারে না, এই স্পষ্ট বার্তাটা আরো স্পষ্ট করে তুলে ধরাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষের দায়িত্ব। সুতরাং ভারতে বসে কেউ যদি নাশকতার ছক করে, দেশকে ভাঙার ছক করে, তাহলে তা কোনোভাবেই রেয়াত নয়। আর এখান থেকেই কিশোরলাল অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয় অগ্নিবাণ কি উঠে আসছে, যেখানে প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে, ভারত বিরোধীদের মাথা গুড়িয়ে দেওয়াই কি একমাত্র পথ? হয়তো আমার সঙ্গে সবাই সহমত হবেন, একমাত্র পথ সেটাই। ভারত বিরোধিতা বা দেশ বিরোধী যারা কথা বলছেন তাদের মাথা গুড়িয়ে দেওয়াই কি একমাত্র পথ হয়ে দাঁড়াচ্ছে। আর এখান থেকে আমি প্রথম রিয়াকশন নেব মেজর ঋত্বিক পাল, যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা, আপনার কাছ থেকে। কারণ দীর্ঘদিন ধরে আপনারা যেভাবে ভারতকে সুরক্ষিত রেখেছেন, শুধু ভারত নয় ভারতবাসীকেও, সুতরাং সেই কারণে যেন একবার আপনাদেরকে স্যালুট জানাতেই হয়। আর এই ভারত বিরোধী তার ছক যারা করছে, তাহলে তাদেরকে একেবারে গোড়া থেকে নির্মূল করবার সময় চলে আসেনি? নির্মূল করার তো প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, ইন্ডিয়ান আর্মি আমাদের কোনোদিনই কম্প্রোমাইজ করতে শেখায়নি। যদি দেশ বিরোধী এটা প্রমাণিত হয়ে যায়, যদি সেই ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে থাকে, তাহলে তাদেরকে 72 হুরের কাছে পাঠিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু যেটা আনন্দের খবর সেটা হচ্ছে, আমরা 2021-এর সেই টিভির পর্দায় দৃশ্যটা দেখেছি, যেখানে নিউ টাউনে এসে পাঞ্জাব পুলিশ অপারেশন করছে, টেররিস্ট মারছে। লজ্জায় মুখ লুকোবার জায়গা নেই যে আমার বাড়ির খবর পাশের বাড়ি এসে আমায় দিচ্ছে, দেখো তোমার বাড়িতে কত নোংরা আছে, পরিষ্কার করে নাও। শুধু 2021 নয়, 1993 সালেও তিলজলাতে বাশির আলী নামে একজন টেররিস্টকে অন্য রাজ্যের পুলিশ এসে মারে। কিন্তু এইবার আনন্দের খবর যে এই রাষ্ট্রবাদী সরকারের জমানায় আমরাই কিন্তু ধরেছি, কোনো বাইরে থেকে এনআইএও আসেনি, এসটিএফ ধরেছে। তো এটা অত্যন্ত গর্বের খবর। এবং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিস যে ঠিকঠাক কাজ করছে, তারা যথেষ্ট মজবুত আছে, তার সবথেকে বড় প্রমাণ এটা। কাউন্টার নিয়ে সুদীপ্ত দা। আমি তো একটাই কথা বলবো, দেশের ওপর তো কিছু হয় না, ন্যাশনাল সিকিউরিটিটাই মেন। সেই জায়গায় দাঁড়িয়ে দেশ বিরোধী যে কোনো শক্তিকেই পরাস্ত করতে হবে সেটা। এবং এসটিএফ আগেও 2022 থেকে 2024 পর্যন্ত বহু রেড চালিয়েছে, বহু অ্যাকশন নেওয়া হয়েছে। এবং আপনারা যদি দেখেন তথ্যগুলো একের পর এক পাবেন, বড় বড় স্লিপার সেলকে কাউন্টার করেছে এবং ভবিষ্যতে করবে। কিন্তু দেশের আইনটাকে শক্তি করা দরকার। দেশের আইন যদি শক্তিশালী না হয়, দেশের যদি করাপশন বৃদ্ধি হয় সরকারি পদাধিকারীদের, তাহলে কোনোভাবে দেশ সুরক্ষিত থাকবে না। পশ্চিমবাংলা কোনো ধর্মশালা নয়। পশ্চিমবাংলায় ঢুকে জঙ্গি নাশকতা করবে, পশ্চিমবাংলায় সম্পত্তি নষ্ট করবে, সরকারি সম্পত্তিতে আগুন লাগাবে, রক্তাক্ত করবে, এটা পশ্চিমবাংলায় হতে পারে না। যদি যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যদি দেশ বিরোধী কাশ্মীর মাঙে আজাদি, আফজালাম শর্মিন্দা হয়, তেরা কাতিল জিন্দা হয়, ওখানে ঢুকেই মুখ্যমন্ত্রীকে বলবো সার্জিক্যাল স্ট্রাইক করা হোক, ওই জঙ্গিগুলোর আগে মাথা ভাঙা। নজরুল সাহেব, দেখুন, আমরা যারা এদেশের লোক, তাদেরকেও দেশ বিরোধী কিছু কথা বলবে, এটা আবার ভাবতেই অসুবিধা হয়। আমি আশা করব কেউ বলবে না।
তবে একটা ব্যাপারে একটু সতর্ক হতে হবে যে আমাদের বিভিন্ন রাজনীতিবিদরা তার করাপশনের বিরুদ্ধে বললে তারা অনেক সময় দেশের অঞ্চলের কথা তুলে না। যেমন আমি বলছি, দেখুন এই মমতা ব্যানার্জির করাপশনের যখন আমরা কিছু বিরুদ্ধে বলতাম, উনি আমাদেরকে বাংলা বিরোধী বলে দাগিয়ে দিতেন। এই ব্যাপারটাতে সচেতন থাকতে হবে। একদমই। বর্তমান সরকারের কাছে এক্সপেকটেশন তাহলে কি থাকবে রাজ্যের মানুষের? নীলাভ, একেবারে ওয়ান লাইনে। দেখুন, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। ভারতবর্ষের 140 কোটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আছে, আর বাংলার 10 কোটি মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আছে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের চোখে চোখ রেখে যোগ্য জবাব দেওয়া হবে। বেঙ্গল ইজ আ বর্ডার অফ পাকিস্তান বলার সরকার নয়। এই সরকার 2008 সালে এনআইএ তৈরি হয়েছে, 2009 সালে ভারতে প্রথম এনআইএর পুলিশ স্টেশন তৈরি হয়েছে। বাম আমল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল পশ্চিমবঙ্গে এনআইএর থানা হতে পারেনি। গতকালকে এনআইএর থানা প্রতিষ্ঠিত হয়েছে নিউ টাউনে পশ্চিমবঙ্গে। যারা এই কলকাতায় বসে অথবা রাজ্যে বসে অথবা ভারতের বিভিন্ন কোনায় কোনায় বসে সন্ত্রাসবাদী কার্যকলাপের ছক কষতে শুরু করে দিয়েছে এবং ছক দীর্ঘদিন ধরে কষছে, তাদের জন্য আলটিমেটাম শুরু হয়ে গিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। দেশে থেকে কোনো রকমের কোনো দেশবিরোধী কাজ রেয়াত নয়, স্পষ্ট বার্তা কেন্দ্র এবং রাজ্যের। আর এখান থেকে আমাদের কিশোর অগ্নিবাণ আজ এখানে আমরা শেষ করছি, এবং যারা যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। এখনই সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।